হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 মাধ্যমিক পরীক্ষার বাংলার রচনার সাজেশান। আমি এখানে মোট 8টি রচনা দিয়েছি। এই 8টি রচনা তোমরা অবশ্যই করবে এবং অবশ্যই এই 8টি রচনার মধ্য থেকে তোমরা পরীক্ষায় 1 থেকে 2টো রচনা অবশ্যই কমন পাবে। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে সমস্ত রচনাগুলি দেখবে এবং তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে রচনাগুলি তৈরি করতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে। আমি সেই রচনাগুলি প্রস্তুত করে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সেই রচনাগুলি সব প্রস্তুত করে দেব। এবং আমি বলতে চাই যে সমস্ত ছেলেরা অর্থাৎ যারা মধ্যম মানের ও নিম্নমানের স্টুডেন্ট, তারা যদি 8টি রচনা করতে না পারো, তাহলে আমি প্রথম যে 5টি রচনা দিয়েছি সেই 5টি রচনা করবে। তার মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। তার জন্য সেই 5টি রচনাটি আমি বিশেষভাবে উল্লেখ করার জন্য লাল কালি দিয়ে লিখে দিয়েছি এবং বাকিগুলোকে নীল কালি দিয়ে। তাহলে চলো বেশি দেরি না করেই শুরু করা যাক। আমি প্রথম প্রশ্নে দিয়েছি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ ও মানুষ, আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার। এটা তোমরা ভাবতে পারো যে অনেকগুলো রচনা। এটা অনেকগুলো রচনা নয়, একটাই রচনা। একটা রচনা কি তোমাদের কনফিউজ করার জন্য পরীক্ষায় এই রকম ঘুরিয়ে আসতে পারে। যেমন পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটাই ছাত্র সমাজের ভূমিকা। এটা যা রচনা, পরিবেশ দূষণত প্রতিকার একই, পরিবেশ ও মানুষ, আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার, এই সবই একটি রচনা। তোমরা একটা রচনা করলেই এগুলো যদি তোমাদের ঘুরিয়ে পরীক্ষায় আসে, তাহলে ওই রচনাটাই করে দিয়ে আসবে। এরপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে আমি দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার। ঠিক আগের মতনই বিজ্ঞান ও কুসংস্কার না দিয়ে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এটাও আসতে পারে। তৃতীয় প্রশ্নে আমি দিয়েছি বিশ্ব উষ্ণায়ন। চতুর্থ প্রশ্নে দিয়েছি বাংলার উৎসব কিংবা বাংলার ঋতু উৎসব, এই দুটোই আসতে পারে। যদি তোমার বাংলার উৎসবের তুলনায় বাংলার ঋতু উৎসবে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং বাংলার ঋতু উৎসবটা বাংলার উৎসবের থেকে অপেক্ষাকৃত রচনাটা বড় হয়ে থাকে। তোমরা এটা খেয়াল রাখবে এবং তোমরা এমনভাবে রচনা প্রস্তুত করবে যাতে একটা রচনা করলেই পরবর্তী ওই একই ধরনের রচনা যাতে তোমরা লিখে আসতে পারো। 5 দিয়েছি আমি বাংলার ঋতু বৈচিত্র্য। 6 দিয়েছি একটি নদী কিংবা বট গাছ কিংবা গ্রামের আত্মকথা। তোমরা একটি বট গাছের আত্মকথা অবশ্যই করবে, আর বাকিগুলো তোমরা দেখে যাবে। 7 তোমাদের জীবনের লক্ষ্য। ও 8 দিয়েছি আমি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, এই দুটো একই। তাহলে তোমরা দেখতে পেলে যে আমি প্রথম 5টা প্রশ্নকে লাল কালি দিয়ে লিখেছি, অর্থাৎ এই 5টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 5টি প্রশ্ন করে যাও, তার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু যারা ভালো ছেলে তারা অবশ্যই 5টি প্রশ্ন না, সম্পূর্ণ 8টি প্রশ্নই করে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, বেশি দেরি না করে